নমস্কার বন্ধুরা, আমাদের চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত। বন্ধুরা, আশা করি আপনারা সকলেই খুব ভালো আছেন। বন্ধুরা, রাজ্যের মহিলাদের জন্য দারুণ সুখবর। কবে থেকে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে আপনারা আবেদন করতে পারবেন, কিভাবে আবেদন করবেন, অনলাইনে নাকি অফলাইনে, চলুন সমস্ত কিছু জেনে নিন বিস্তারিত। তাই ভিডিওটি কোনো রকম স্কিপ না করে অবশ্যই শেষ পর্যন্ত সঙ্গে থাকুন আর জেনে নিন লক্ষ্মীর ভাণ্ডার সংক্রান্ত সমস্ত গুরুত্বপূর্ণ প্রয়োজনীয় আপডেট। পশ্চিমবঙ্গ সরকার মহিলাদের স্বনির্ভর করে তুলতে আর্থিক সাহায্য দিচ্ছে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের মাধ্যমে। 25 থেকে 60 বছর বয়সী মহিলারা এই প্রকল্পের মাধ্যমে আবেদন করতে পারবেন। যারা সাধারণ এবং ওবিসি মহিলা তারা প্রতি মাসে 1000 টাকা করে পাবেন এবং তপশিলি জাতি উপজাতি মহিলারা পাবেন 1200 টাকা করে। বন্ধুরা, কিভাবে এবার লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে আবেদন করবেন? প্রথমে অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে। সেখান থেকে ফর্ম ডাউনলোড করে প্রিন্ট আউট করে নিতে হবে। সমস্ত তথ্য দিয়ে ফিল আপ করতে হবে। এরপর আপনার নিকটবর্তী দুয়ারে সরকারি ক্যাম্পে গিয়ে জমা করতে পারেন। আবেদনের জন্য কি কি প্রয়োজনীয় নথি লাগবে? স্বাস্থ্যসাথী কার্ড, আধার কার্ড, এসসি কিংবা এসটি শংসাপত্র, পাসপোর্ট সাইজ ফটো, ব্যাংকের পাসবই, মোবাইল নাম্বার, আয়ের সংস্থাপত্র, ঠিকানা প্রমাণপত্র। বন্ধুরা, সূত্রের খবর এটাই যে এই জুলাই মাসে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প এছাড়া অন্যান্য প্রকল্পে আবেদনের নানান সুযোগ রয়েছে। বন্ধুরা, 35টি প্রকল্পে আবেদন করা যাবে। এখন আপনাদের আর কোথাও যেতে হবে না, কারণ এই মাসে রাজ্যে বিভিন্ন জেলায় দুয়ারে সরকার ক্যাম্প অনুষ্ঠিত হতে চলেছে। সেই ভিত্তিতে আপনারা কবে কোন ব্লকে আবেদন করতে পারবেন, কিভাবে, সমস্ত কিছু জেনে যাবেন। বন্ধুরা, আপনারা যারা এখনও পর্যন্ত লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পাননি তাদের চিন্তার কোনো কারণ নেই। সকলের অ্যাকাউন্টে ঢুকে যাবে টাকা, আর কোনো টাকা বকেয়া থাকছে না। এই মাসে সকলেই পাবেন দ্বিগুণ টাকা। হ্যাঁ বন্ধুরা, এই ছিল আজকে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের বিশেষ কিছু গুরুত্বপূর্ণ প্রয়োজনীয় আপডেট। এরকম প্রতিদিনের প্রয়োজনীয় আপডেট সবার আগে পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে আমাদের সঙ্গে থাকবেন। বন্ধুরা, পরবর্তী ভিডিওতে জানানো হবে দুয়ারে সরকারি ক্যাম্প কোন জেলায় কোন ব্লকে কবে অনুষ্ঠিত হবে। ধন্যবাদ।